দেখো যে বিক্রি করা জিনিস ফেরত দিছে, তো এই জন্য এটা প্যাকেট করা, দেখছো? এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে। এই যে দেখো, এই যে দেখো বিক্রি করার মধ্যে ইয়ে আছে, আলিশার অন্যাও আছে, আল্লাহ, শাড়িও আছে, কত কিছু আছে দেখো, আয় হায় সবকিছু আছে। এইটা না, আরো একটা কার্টুন আছে তোমাদের এখানে, জাস্ট পার্টি ড্রেস যেগুলো সেগুলা, বাট এখানে তোমরা নর্মাল কোনো জামা দেখবা না। নর্মাল ওই কার্টুনে আছে কয়েকটা, বাকিগুলো আমি মুক্তারই দিছি, মুক্তার পরার জন্য, যেগুলো ভিডিওতে তোমরা অনেক জায়গায় দেখছো মুক্তা পরে আছে। ইভেন আয়েশার আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল, যেটা 7,000 টাকায় কিনে দিছিলাম, সে ওর জিদের জন্য বাচ্চাদের, সেটা মুক্তার মেয়েকে দিছি। ওরকম ফ্লাপি আখির যতগুলা গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়াকে দিছি। ঠিক আছে, আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে মিথ্যা কথা বলে। এই যে তোমাদের বিশ্বাস না হয়, মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো, মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে। ইভেন আমাদের বাসা থেকে যেদিন ও চলে গেছে সেদিনের সিসিটিভি ফুটেজও যদি আমি বাড়িওয়ালার কাছে চাই আমি পাবো, কারণ আমাদের নিচের একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। 7টা বস্তাও নিয়ে গেছে, 7টা বস্তাও কি নিছো, আমাদের বাসায় যেদিন আসছে একটু একটা ব্যাগ নিয়ে আসছে, সেটা তো আখিও দেখছে যে কারণ থাকতেও আসছে। তাহলে কিভাবে ও বললো আমরা জামা কাপড় বিক্রি করছি? বিক্রি করলে তাহলে এগুলা কি? আর একটা কারণ আছে, ওটা কোন খাটের নিচে আমার দেখতে হবে। এইগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিচ্ছি আলিশার জন্য। আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি, বাট এগুলো অনেক দামি দামি ড্রেস, আমার টাকার ড্রেস, টাকাগুলো এখনো আমি দিচ্ছি, আমার টাকার কেনা ড্রেস। এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি। কেন? কারণ এগুলো ওর ছোট আম্মুর। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সবসময় তোমাদের বলছি যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরাও করবা না, আমরাও করবো না। আলিশাকে ওর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসতো, এখনো বাসে, আলিশার ভিডিও সে দেখে, আমি জানি। তো এগুলো সব আলিশা যখন বড় হবে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমি ওকে পড়াবো, আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো যাতে আলিশাকে পড়ায়, কারণ এগুলো ওর ছোট আম্মুর ড্রেস। আর ড্রেসগুলো আমার অনেক কষ্টের টাকার, এখনো আমি কষ্ট করতেছি, গাদার মতো খাটতেছি, এখনো আমার অনেক পরিশ্রমের এগুলো কেনা। এখন যেমন তোমরা দেখতেছো আয়েশার আম্মু পরিশ্রম করে নিজে কিছু করতেছে, আর আমি পরিশ্রম করতেছি 3.5 বছর ধরে সবার জন্য করছি। এগুলো আমার অনেক পরিশ্রমের টাকার কেনা। এগুলো যদি আমি বিক্রিও করতাম তাহলে আমি তোমাদেরকে ভিডিওতে বলতাম যে আখির ড্রেসগুলো আমি বিক্রি করে দিছি, কারণ এগুলো আমার পরিশ্রমের টাকায় কেনা। এগুলো বিক্রি করলে আমার অপরাধ হয়ে যেত না। আমি কেন এগুলো বিক্রি করবো ভাই? এগুলো বিক্রি করে আমার কেন চলতে হবে? আমি কি আর্নিং করতেছি না? এই যে তোমরা ব্লগ দেখতেছো, ইউটিউবে ব্লগ দেখতেছো, ইউটিউবে আমাদের 4টা চ্যানেল, ফেসবুকে আমাদের 5-6টা পেজ, আলহামদুলিল্লাহ এত প্রমোশনের কাজ করি, যে এটা পরে আছে এটা প্রমোশনের। তোমরা কি মনে করো শুধু ড্রেসই দেয়? ড্রেসের সাথে পার ড্রেসের সাথে পেমেন্টও আছে। আমি অ্যামাউন্ট এখন বললাম না, ভালো অ্যামাউন্ট নিয়ে আমি পার ড্রেসে কাজ করি আগে থেকেই, কারণ একটা ভালো পর্যায়ে আমরা এখন আসি, যার জন্য এই অ্যামাউন্টটা আমরা নিতে পারি। তো এগুলো কি, এগুলো আর্নিং করে কি করে যে ড্রেস বিক্রি করে তারপর আমার চলতে হবে? আর সেটা যদি চলতে হইতো সবার আগে আমি আমার ড্রেস সেল করতাম। এগুলো না, এগুলো আমি রেখে দিছি, এগুলো আমি অনেক শখের। এগুলো আমার বলতে পারো যে আমরা দুইজন সেম পড়ছি, সেম কিনছি। এখানে অনেকগুলো আমার পছন্দ কেনা, অনেকগুলো ওর পছন্দ কেনা। দেখো আমি সবসময় বলি এখন আমাদের মধ্যে যুদ্ধ, ও আমার শত্রু আমি ওর শত্রু, এর থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে। কিন্তু একটা সময় আমরা বন্ধুর মতোই ছিলাম, আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না। এত কেন? কোনো ঝামেলাই ছিল না। আমার ঝামেলা ছিল আহাদের সাথে, কারণ ও আমার অমতে গিয়ে বিয়ে করছে। আমি ওরা বলতাম যে আমার অমতে যে তুমি বিয়ে করছো, তাহলে এখন কেন ভালোবাসো? তিশা কিন্তু আখির জামাগুলো দেখিয়ে এবার বলল আখির জামাগুলো সে রেখে দিয়েছে তার মেয়ে আলিশার জন্য। আলিশা যখন বড় হবে এই জামাগুলো নাকি সে আলিশাকে পরাবে। সে বেঁচে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর সে যদি মরে যায় তাহলে কাউকে বলে যাবে যেন আলিশা বড় হলে এই জামাগুলো তাকে পরানো হয়। এমনকি তিশা এটাও বলেছে আখির সাথে আমার সম্পর্ক খারাপ, আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু আলিশার সাথে তো কোনো সম্পর্ক খারাপ না। আলিশাকে আখি অনেক বেশি ভালোবাসে, সেটা আমিও জানি। এজন্য আমি চাই আমার মেয়ে বড় হলে যেন তার ছোট আম্মু জামাগুলো পরে। এবার এই কথাগুলো লাইভে এসেই কিন্তু বলল তিশা। কিছুদিন আগেই জানা গেছে তিশা নাকি আখির একটাও জামা রাখবে না, সে সব জামা রাস্তায় নিজে দাঁড়িয়ে মানুষকে দান করে দিবে। এই কথাগুলো কিন্তু এক সময় লাইভে এসে তিশা নিজ মুখেই বলেছিল। হঠাৎ করে কেন এখন তিশার মত বদল হয়ে গেল? যে তিশা আর আহাত কিছুদিন আগে পর্যন্ত আখিকে চোখেও দেখতে পারতো না, সারাদিন তাকে নিয়ে খোঁচাখুচি করতো, 2-1 দিনের ভিতরে এমন কি হয়ে গেল যে একজনে লাইভে এসে আখির কাছে ক্ষমা চাইলো, আর একজনে একদম বাক্স বুস্কা খুলে দেখাচ্ছে আখির জামা রেখে দিয়েছে তার মেয়ে আলিশাকে পরবে। এত কেন তুতু করছে এরা এখন আখিকে? তাহলে কি সকলের চাপের মুখে পড়ে নিজেদের চ্যানেল পেজ হারানোর ভয়ে কি এখন আখিকে নিয়ে এত আদিক্ষেতা করছে? আপনাদের কি মনে হয়?